শুক্রবার দুপুরের দিকে রামপুরহাট থানার অন্তর্গত বইধরা সেতুর কাছে ব্রাহ্মণী নদীতে স্নান করতে নেমেছিল 4 কিশোর। দুর্ভাগ্যবশত জলের স্রোতে ভেসে যায় তারা। যথাসময়ে উদ্ধার না হওয়ায় 2 জনকেই প্রাণ হারাতে হয়। এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃত 2 কিশোরের নাম ইজাজ শেখ ও রিকি শেখ। দুজনের বাড়ি রামপুরহাট থানার সইপুর গ্রামে। শুক্রবার ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই নদীর ধারে ভিড় জমে যায়। স্থানীয়রা প্রথমে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্য চালায়। দীর্ঘ সময় চেষ্টার পর 2 কিশোরকে নদী থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকেরা 2 জনকে মৃত বলে ঘোষণা করেন। বাচ্চাদের একটু সচেতন করেন। নমস্কার, নলহাটি প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের জানা ছিল না গার্জেন হিসাবে যে বাচ্চারা এইভাবে চান করে, ভবিষ্যতে যাতে না চান করে তার জন্য তাদের গার্জেনের সাথে কথা বলবো এবং প্রশাসন যেভাবে আমাদেরকে সাথ দিয়েছে তারা একটু দেখবে এই বিষয়টা নিয়ে যেন সকলে ভালো থাকে এবং এখানে যেন অসুবিধা না হয়। এই বলে আমি নলহাটি প্রশাসনের কাছে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আমরা গার্জেন পুলিশ সূত্র জানা গিয়েছে যে মৃত 2 কিশোরের বয়স 10 থেকে 12 বছরের মধ্যে। অসহায় পরিবারগুলি আর্তনাদে ভেসে গেছে গোটা গ্রাম। এলাকাবাসীও এই ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছেন। পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে স্থানীয়দের আরও সতর্ক করার উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে কিশোর কিশোরীদের নদীতে একা বা বয়স্কদের ছাড়া স্নানে নামতে কঠোরভাবে নিষেধ করা হবে। একই সঙ্গে গ্রামে গ্রামে সচেতনতামূলক প্রচার আরো জোরদার করা হবে। আজকের এই ঘটনা গোটা জেলাকে নাড়িয়ে দিয়েছে। ব্রাহ্মণী নদীর ঘাটে এইভাবে 2 কিশোরের অকাল মৃত্যু শুধু 2টি পরিবার নয়, গোটা সমাজের কাছে এক বড় শিক্ষা হয়ে দাঁড়িয়েছে। প্রশাসন ও পুলিশ বারংবার আহ্বান জানিয়েছেন, সতর্ক থাকুন, জীবন অমূল্য। বীরভূম থেকে প্রীতম দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।